মরুভূমির মাঝখানে কালিমার আওয়াজ হয়, নিশ্চয় এটা ফেরাউনের কোনো লোক নয়, এটা আমার কোন উম্মত বিপদে পড়েছে। এবার মুসা আলাইহিস সালাম তিনি খুঁজতে লাগলেন যে আমার কোন উম্মত মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে। তিনি চতুর্দিকে দেখতে দেখতে এবার তিনি সামনের দিকে রওনা দিলেন। সামনের দিকে গিয়ে দেখেন, সামনের দিকে গিয়ে তাকায়া দেখেন গোস্তের টুকরার মতো একটা মানুষ মরুভূমির কাদার উপরে পড়ে আছে। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওগো আল্লাহর গোলাম, কি হয়েছে তোমার, বলো কি সমস্যা তোমার, বলো। বলে, ওগো আল্লাহর নবী মুসা, তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে তৈরি করছে। আমি একটা গোস্তের টুকরার মতো মানুষ, আমার হাত নাই, পা নাই, আমি চলতে পারি না, হাঁটতে পারি না, মানুষের মুখাপেক্ষী আমি। মানুষ যদি আমাকে কিছু খেতে দেয় তাহলে আমি খাইতে পারি, মানুষ যদি আমাকে তুলে কোথাও নিয়ে যায় তাহলে আমি যাইতে পারি। মানুষের মুখাপেক্ষী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করছে। ওগো আল্লাহর নবী, আপনার সাথে দেখা করার জন্যই এই মরুভূমির ভিতরে আমি অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, কি তোমার আরজি, বলো। বলে, আমার জানার খুব শখ যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে ইবাদতের জন্য তৈরি করছেন, কিন্তু আমার মতো এরকম গোস্তের টুকরার মতো মানুষ কেন তৈরি করছেন এটা জানা আমার বড় শখ। আল্লাহ এইভাবে কেন আমাকে তৈরি করলেন, আমার সৃষ্টি রহস্যটা জানার জন্য আমি এই মরুভূমির ভিতরে আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছি। মুসা আলাইহিস সালাম অভয় বাণী দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমি তোমার ব্যাপারে আমার প্রভুর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে তিন ব্যক্তির ব্যাপারে কথা হলো। কয় ব্যক্তি? সে দুনিয়াতে এমনিতেই মানুষের মুখাপেক্ষী, দুনিয়াতে এমনিতেই মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। আবার যদি বলি তোমাকে জাহান্নামের জন্য তৈরি করছে, না জানি কি বলবে। এরপরে এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি অস্থির হয় না। এবার এই কথাগুলি শোনার পরে ওই গোস্তের টুকরার মতো মানুষ অস্থির হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি বলেন কি খবর নিয়ে আসছেন। বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে তৈরি করেছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। বলেন আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে ওই গোস্তের টুকরার মতো মানুষটি জবান ছেড়ে দিয়ে জোরে করে বলেছিল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, তোমার জন্য আমি তোমার কষ্টের সম্পদ দিলাম, তারপরেও কেন তুমি আল্লাহর শুকর আদায় করলে। এবার ওই গোস্তের টুকরার মতো মানুষটি বলতেছে, ওগো আল্লাহর নবী মুসা, আমার জানার দরকার ছিল যে কেন আল্লাহ আমাকে তৈরি করছে। কারণ অনেক মানুষের হাত আছে, পা আছে, তারা হাত দ্বারা, পা দ্বারা আল্লাহর বিভিন্ন ইবাদত বندگی তারা করতে পারে। আমি আল্লাহকে সিজদা পর্যন্ত করতে পারি না, আমি মাটিতে হাত লাগাইতে পারি না, কিন্তু আমার মতো মানুষকে আল্লাহ কেন তৈরি করছে এটা জানার বড় শখ ছিল। আমার জিনিস আমি জেনে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করে নাই, আল্লাহ তার নিজের কাজের জন্য আমাকে তৈরি করেছেন। এই জন্যই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখেন, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ম্যাজিকের মতো, জাদুর মতো আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই ব্যক্তি হাত পা পাওয়ার পরে এখন কান্না আরম্ভ করছে। ওগো আল্লাহর নবী মুসা, এটা কি হয়ে গেল? আমি তো আল্লাহর ওই কাজে লাগতে পারলাম না, আল্লাহ যে কাজে আমাকে তৈরি করেছিল, আমার তো হাত পা হয়ে গেল, এখন আমার কি হবে? আল্লাহ ওহী পাঠায়া দিলেন, ওগো নবী মুসা, তুমি ওই ব্যক্তিকে জানায়া দাও উনিটাকে পরিবর্তন করে দিয়েছি। আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে তার নাম কাটা দিয়ে আমি তাকে জান্নাতের জন্য সিলেক্ট করলাম। আল্লাহু আকবার।